অনুষ্ঠিত হয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র, যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা বসুন্ধরা কিংস। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমে ও ভুটানের পারো এফসি। এএফসি ক্লাব পর্যায়ে এবছর বাংলাদেশ থেকে খেলছে শুধু বসুন্ধরা কিংস। বাংলাদেশের টানা 5 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা খেলবে এলিট 2 এর নিচের স্তর এএফসি চ্যালেঞ্জ লিগে। আর এই চ্যালেঞ্জ লিগের ড্রয়ে এশিয়ান পশ্চিমাঞ্চলে এ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস, যেখানে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমে ও ভুটানের পারো এফসি। এএফসি ক্লাব পর্যায়ের ফুটবলে কাঠামোগত বদল এসেছে এবার। বদলে যাওয়া কাঠামোয় দ্বিতীয় স্তরকে বলা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। এর আগে এশিয়ার ক্লাব স্তরে এএফসি কাপে বাংলাদেশ চ্যাম্পিয়নরা গ্রুপে নিয়মিতই পেয়েছে প্রতিবেশী ভারতের পরাশক্তি মোহনবাগানকে। এই প্রথম এএফসির কোনো পর্যায়ের টুর্নামেন্টে ভারতের আরেক ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে কিংরা। Kings from Bangladesh. গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হবে ভুটানে। 26 ও 29 অক্টোবর হবে প্রথম 2 ম্যাচ, আর তৃতীয় ম্যাচ হবে 1 নভেম্বর। চ্যালেঞ্জ লিগে 2 জোন থেকে অংশ নিচ্ছে 18টি দল। বসুন্ধরা কিংস আছে পশ্চিম জোনে, যেখানে 3 গ্রুপে লড়বে 12 দল। 3 গ্রুপ চ্যাম্পিয়ন আর সেরা রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে 2 দল লড়বে ফাইনালে। চ্যাম্পিয়ন্স দলকে অপেক্ষা করতে হবে পূর্ব জোনের চ্যাম্পিয়ন দলের জন্য। পূর্ব জোনে দলের সংখ্যা কম, 2 গ্রুপে লড়বে 6 দল, যেখানে 2 গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে 2 দল যাবে ফাইনালে। 2 জোনের 2 চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত লড়বে চ্যালেঞ্জ লিগের টাইটেলের জন্য। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।